এইবার জগন্নাথ দেবে প্রণাম হলো। এইবার মহাপ্রভু ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে আসছে। এবার প্রতিদিনের কাজ বাবাজি যেখানে সমস্ত ভক্তরা থাকতেন আর মহাপ্রভু সমস্ত ভক্তদের ভজন কুশল জিজ্ঞাসা করতেন। তা মায়েরা সাধুরা কখনো জিজ্ঞেস করেন না যে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, এটা কখনো জিজ্ঞেস করে না। কারণ জানে যে শরীরটা হচ্ছে নশ্বর, এটা আজকে ভালো আছে কাল খারাপ থাকবে, তো এতে কিছু যায় আসে না। তাই মায়েরা সাধুরা জিজ্ঞেস করে যে আপনার ভজন সাধন কেমন হচ্ছে, তাতে কোনো বাধা পড়েনি তো? তো এটাই হচ্ছে সাধুদের জিজ্ঞাসা মায়েরা। আর মহাপ্রভু আজকে সমস্ত ভক্তদের জিজ্ঞাসা করছেন ভজন কুশল। তা মায়েরা এখন এই রকম একজনকে একজন করে জিজ্ঞাসা করতে করতে এখন লাইনের শেষে, লাইন তো দিয়ে আছে বিরাট বড় লাইন, এবার লাইনের শেষে একজন ভক্ত একটু দূরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তিনি অন্তর্যামী, সবই কিন্তু জানেন, কিন্তু মায়েরা আজকে তিনি লীলা করছেন তো তাই। তা সেই ভক্তের কাছে মহাপ্রভু একটু বিস্ময় হয়ে অবাক হয়ে গেলেন। মহাপ্রভু কাছে এসেই বললেন, কি গো, কি নাম তোমার? তখন সেই ভক্ত আনন্দে গদগদ হয়ে বললেন, আগে আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। আর জানো ঠাকুর, তুমি আমার ভাইকে চিনবে, আমার ভাই হচ্ছে মাধব ঘোষ, আর আমার দাদা হচ্ছে বাসুদেব ঘোষ। ও তা তোমার বাড়ি কোথায়? আগে ঠাকুর আমার বাড়ি তো সেই বর্ধমান জেলা অগ্রদ্বীপ। তা এত দূর থেকে এসেছো, কোনো কি কার্যসূত্রে ব্যবসা সূত্রে এসেছো? আগে না, কাজের জন্য আসবো। কেন তাহলে, কেন এসেছো? আগে সত্যি কথা বলতে ঠাকুর কিছু মনে করবেন না, আমি না আজকে জগন্নাথ দর্শন করতে এসেছি। তা বাহ, ভালোই তো, জগন্নাথ দর্শন করতে এসেছো। তা এক কাজ করো, তুমি মন্দিরে যাও, জগন্নাথ দর্শন করো, আমি আসি, কেমন? এই বলে যে মহাপ্রভু চলে যাবেন, গোবিন্দ ঘোষ বললেন, দাঁড়াও। ও ঠাকুর, তুমি কি বুঝতে পারছো না নাকি আমি কি বলতে চাইছি? আমি বলছি যে আমি জগন্নাথ দর্শন করতে এসেছি। তা মহাপ্রভু বললেন, জগন্নাথ তো মন্দিরে আছে, তা যাও দেখা করো, দেখো। প্রভু, মন্দিরে যে জগন্নাথ আছে সে তো হাঁটতেও পারে না, কথা বলতেও পারে না, হাত নাড়তেও পারে না, পাও নাড়তে পারে না, আর আমি খেতে দিলে খাবেও না। তাই আমি অচল জগন্নাথ দেখতে নয়, আমি সচল জগন্নাথ দেখতে এসেছি, যে হাঁটতে পারে, কথা বলতে পারে, পা নাড়তে পারে, আমি সেই জগন্নাথ দর্শন করতে এসেছি। মহাপ্রভু বড় বড় চোখ করে বলছে, তুমি সচল জগন্নাথ দেখতে এসেছো? তা সচল জগন্নাথ তুমি আবার পাবে কোথায়? তাকে কি আর এইরকম ভাগ্যে পাওয়া যায় নাকি? তখন গোবিন্দ ঘোষ এই আঙুলটা মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, তুহু জগন্নাথ এ জগতে কহসি, তুহু জগন্নাথ এ জগতে কহসি, জগবাহি নই ছাড় হে মাধব, জগবাহি নই ছাড় হে মাধব। বললেন, তুহু জগন্নাথ, তুমি তো জগন্নাথ, সারা জগতে কহসি, সারা জগতে বলে তুমি জগন্নাথ, তুমি মাধব, তুমি কেশব, আর তুমি হরি। তুমি তো কথা বলতে পারো, তুমি তো পা নাড়তে পারো, এই তো আমার সঙ্গে তুমি কথা বলছো। মহাপ্রভু বললেন, আমি জগন্নাথ? বললেন, হ্যাঁ তুমি জগন্নাথ। বললেন, তাহলে তুমি কে? বললেন, জগন্নাথ মানে সারা জগতের যিনি না, তা সারা জগতের মানে তো কীট পতঙ্গ এসব তো হবেই।
তা সারা জগতের যিনি নাথ, আমি তো সেই জগতেই থাকি, আমি তার জগতের বাইরে মঙ্গল গ্রহে থাকি না। তা তুমি যদি জগতের নাথ হও, আমি যদি সেই জগতে থাকি, তাই কি বলছে? বলে আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই হে। বলে আমি তো জগৎ ছাড়া নই, আমি তো জগৎ ছাড়া নই হে। বলে তুমি হলে জগতের না, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি তো জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে। ভক্তের কাছে ভগবান হেরে যায় বাবা, আর তো কিছু বলার নেই। ভগবান বলেন শোনো শোনো শোনো, আমি তোমার সঙ্গে তর্ক করব না, তা তুমি আমাকে দেখলে, তুমি আমাকে দেখলে, এবার তুমি বাড়ি যাও। গোবিন্দ ঘোষ বললেন বাড়ি যাব কি, বাড়ি থেকেই তো আসছি, তোমার সঙ্গে যাব বলি। সে কি আমার সঙ্গে যাবে বলে? হ্যাঁ গো ঠাকুর, সেই জন্যই তো সব বাড়ি ঘর জলাঞ্জলি দিয়ে তোমার কাছে এসেছি, কিন্তু আমার সঙ্গে থাকতে গেলে তো তোমাকে কষ্ট করতে হবে। না না, তুমি সেটা পারবে না। পারবো ঠাকুর? না না, আমি বলছি তো তুমি পারবে না। আমার সঙ্গে থাকলে খাওয়ার ঠিক থাকবে না, বসার ঠিক থাকবে না, কিচ্ছুই ঠিক থাকবে না। গোবিন্দ ঘোষ বললেন তুমি তো ঠিক থাকবে, তুমি ঠিক থাকলে আমিও ঠিক থাকবো। তুমি যেটা খাবে না আমিও সেটা খাবো না, তুমি যেখানে বসবে আমিও সেখানে বসবো, তুমি যেটা খাবে আমিও সেটা খাবো। মহাপ্রভু বললেন তো সর্বনাশ, সে তো মাওবাদী ভক্তের পাল্লায় পড়েছে রে বাবা, কি করা যায় এবার? আচ্ছা শোনো 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 শোনো, তুমি আমাকে জগন্নাথ বলছো, তাহলে আমার কথা তোমার শোনা উচিত। আমি বলছি তুমি এখানে 1 দিন 2 দিন 5 দিন থাকো, তারপর তুমি বাড়ি ফিরে যাও। আমাকে দেখলে এবার তুমি যাও বাড়ি ফিরে। তখন গোবিন্দ ঘোষ বললেন প্রভু সত্যি কথা বলতে আমি কোনোদিন হারিনি, তাই আজও হারবো না, তোমাকে আমার সঙ্গে করতেই হবে। এই কথা যখন বারবার বারবার বলছে মহাপ্রভু, তখন মহাপ্রভুর মনে পড়ে গেছে বাবা, ওই গোবিন্দ ঘোষ ছিলেন আগের জন্মে মাইরা রাধারানীর সখী ছিলেন বাবা, রণতুঙ্গা সখী। সেই রণতুঙ্গা সখী তিনি গোবিন্দ ঘোষ হয়ে গেলেন। আপনারা বলবেন যে কি করে হলো, তাহলে আজকে আমরা সরাসরি চলে যাব দাপুর যুগে বাবা। দাপুর যুগে শ্রীমতী রাধারানী বিকেল বেলায় সখীদেরকে সঙ্গে নিয়ে আজকে চলেছেন যমুনায় জল আনতে বাবা। আর এইদিকে ভগবানও সারাদিনের গোষ্ঠে গরু চড়িয়ে তিনিও বিকেল বেলায় ধেনু নিয়ে বাড়ি আসছে, আর এইদিকে রাধারানীও যাচ্ছেন জল আনতে। এখন এমন সময় রাধারানী দেখলেন যে গোবিন্দ আসছে, আর দেখছে যে দাদা বলরাম আছে, তাহলে কথা তো বলা যাবে না, তাই মাথায় ঘোমটাটা দিয়ে চলে যাচ্ছে। আর ভগবানও দেখলেন যে দাদা বলরাম আছে, কথা তো বলা যাবে না। পদকর্তা বললেন একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে, একদিন বড় নাগর শেখর কদম্ব দুয়ার বিশ্বভানু সুতে সখীগণ সাথে, বিশ্বভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে গো, যাইতে যমুনার জলে। না বিশ্বভানু সুতে নয়ন বিভূতে যাইতে যমুনার কূলে, যাইতে যমুনার কূলে। বলে যেমন ধনী তার তেমন সঙ্গিনী, যেমন ধনী তার তেমন সঙ্গিনী, বলে যেমন ধনী তার তেমন সঙ্গিনী, যেমন ধনী তার তেমন সঙ্গিনী। ও যে কৃষ্ণ প্রেমে উন্মাদিনী, যেমন ধনী তার তেমন সঙ্গিনী, ও যে কৃষ্ণ প্রেমে পাগলিনী, যেমন ধনী তার তেমন সঙ্গিনী, ও যে কৃষ্ণ প্রেমে পাগলিনী, যেমন ধনী তার তেমন ও সঙ্গিনী, যে
এইভাবে রাধারানী যাচ্ছেন না, এমন সময় ভগবান ইশারা করে সখী ললিতাকে বলছে যে তুমি রাধারানীকে বলো যে আজকে রাতের বেলায় তার কুঞ্জে যাবে। এখন মাইরা রাতের বেলায় তাই ভগবান আসবেন। এখন রাধারানী তো তিনি এইদিকে অপেক্ষা করছে না, রাতের বেলায় গোবিন্দ আসছে। এবার ভক্তিমতী মায়েরা আসছে, কিন্তু মায়েরা এইদিকে চন্দ্রাবলী তার সখী পদ্মাকে বলছে এই দেখতো 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 কি যেন একটা গন্ধ উঠছে না, কি একটা সুন্দর গন্ধ উঠেছে। ও মায়েরা, গোবিন্দের গায়ের গন্ধ, অষ্টপদ্ম গন্ধ, মানে 8 রকমের পদ্মের যে একটা মিশ্রণ গন্ধ, সেটা শুধু ভগবান ছাড়া আর কোনো দেবতার গায়ে নেই। এবার সেই গায়ের গন্ধটা তো পাচ্ছে মা। আর এইদিকে চন্দ্রাবলী বলছে এই দেখ তো বাগানে মনে হয় এটা খুব সুন্দর ফুল ফুটেছে, যা তুই ওটা নিয়ে আয়। পদ্মা বলল ঠিক আছে, যদি ভালো থাকে আমি নিয়ে আসবো। এখন পদ্মা কি করেছে দেখুন, পদ্মা সেই ফুলটা আনবার জন্য যেই বেরিয়েছে, দেখছে ভগবান তখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর নুপুর দুটোকে ধুতি দিয়ে বেঁধে দিয়েছে যাতে না আওয়াজ হয়। এখন চন্দ্রাবলী বাবা পদ্মা কি করেছে, ভগবানের হাতে ধরেছে, আর যেই হাতে ধরেছে অমনি ভগবান বলছে চন্দ্রা আমাকে ছেড়ে দাও, পদ্মা আমাকে ছেড়ে দাও, আমি একটা ভীষণ ব্যস্ত কাজে যাচ্ছি, ভীষণ ব্যস্তর মধ্যে আছি। বললো পরে হবে, তোমাকে এমনি কেউ ধরতে পারে না। ও মাইরা, পারে কি? যোগী ঋষি মুনি অনন্ত কাল ধরে তপস্যা করে, কিন্তু কেউ ধরতে পারে না। আজকে যখন পেয়েছি তোমাকে আমি ছেড়ে দেব, এই বলে কি করেছি পদ্মা চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে এসে আর চিৎকার করে বলছে এই চন্দ্রা দেখ দেখ, তুই বলছিলিস না ফুল ফুটেছে, দেখ তোর ফুলকে আমি এনেছি। চন্দ্রাবলী বললেন গোবিন্দ, আরে মেঘ না চাইতে জল, চাইছিলাম যে একটু মেঘ হোক তাহলে বৃষ্টি হবে, কিন্তু তার মধ্যে দেখছি আবার জলও চলে এসেছে, এ তো আনন্দের আর সীমাই নেই। তখন বলছে ভগবান বললেন দেখো চন্দ্রা তুমি আমাকে ছেড়ে দাও, আমি একটা ভীষণ ব্যস্ত কাজে আছি, ভীষণ ব্যস্ত কাজের মধ্যে আছি। চন্দ্রাবলী বলছে আচ্ছা তো তুমি তখন থেকেই বলে যাচ্ছ ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, তা কি কাজটা মন করো? দিনের বেলায় না হয় গরু চড়াও, তা রাতের বেলায় কি কাজটা আছে শুনি? তখন বলছি এটাই তো তুমি বুঝতে পারছো না, আমি তো গিয়েছিলাম দিনের বেলায় ওই ধেনুগুলো চড়াতে, কিন্তু একটা বাছুর হারিয়ে গেছে। এবার তুমি বলো তো ওই 9 লক্ষ ধেনুর মধ্যে যদি একটা ধেনু হারিয়ে যায় আমি কি করে বুঝবো বলো তো? এখন ঘরে এসেছি, বাবা গরুগুলোকে গুনে দেখছে যে একটা বাছুর নেই। বাবা রেগে রেগে বলছে ওই বাছুরটা যতক্ষণ না তুই খুঁজে আনবি আমি তোকে বাড়ির মধ্যে ঢুকতে দেব না। কি করব তাই বল, এই রাতের বেলায় আমার ঘুম নেই, বিশ্রাম নেই, কিচ্ছুই। বেরিয়েছি এখন ওই বাছুরটাকে খুঁজতে। তখন ভক্তিমতী মাইরা চন্দ্রাবলী বলল আহারে কি কষ্ট তোমার, তা তুমি একা যাবে কেন? আমি তো আছি। তা তুমি যদি ডান দিকে যাও আমি বাঁ দিকে যাব, তাহলে তোমার একটু সাহায্যটাও হবে। তখন ভগবান মনে মনে ভাবছে তো মহা সমস্যায় পড়লাম, আমি তো এসেছি ওই রাধারানীর কুঞ্জে যাব বলে, কিন্তু সর্বনাশ হলো, কি হবে এবার? দেখুন ভগবান মনে মনে ভাবছে যে আমি তো এসেছিলাম ওই রাধারানীর কুঞ্জে যাব বলে, কিন্তু সর্বনাশ তো হলো, এবার কি করব আমি? তখন বলছি না 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 না, তুমি যেও না, তুমি নারী জাতি, এই বৃন্দাবনে কত চোর ডাকাত আছে সেটা কি তুমি ভালো করে জানো? একবার যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে যাও তখন কি হবে? তখন চন্দ্রাবলী বলছে গোবিন্দ চোর ডাকাতের ভয় আমার,
কারণ ভয় পায় যারা, যারা ভদ্রলোকের সঙ্গে হাঁটা চলা করে তারাই ভয় পায়। কারণ আমার তো ভয়ই তো নেই। বলল কেন? কারণ তুমি হলে চোরের সর্দার, চোরের মালিক তুমি। তা তুমি যদি চোরের মালিক হও, আমি তো তোমার সঙ্গে আছি, তাহলে আমি ছোটখাটো চোরকে ভয় পাবো কেন? আমার তাই ভয়টাই অত লাগবে। তখন ভগবান বলছে, আসলে চন্দ্রা তুমি বুঝতে পারছো না, আমি না সত্যি কথা বলতে তোমাকে নিয়ে যেতে চাইছি না। তখন বলছে, হ্যাঁ এইবার আমি তোমার চালাকিটা বুঝেছি, তুমি এইদিকে এসো। এই বলে ভগবান কি করেছে, টানতে টানতে নিয়ে এসেছে। আর এইদিকে আজকে চন্দ্রাবলী তার কুঞ্জে নিয়ে এসে গোবিন্দর চরণে আজকে চন্দন মাখাচ্ছে। গোবিন্দের চরণে আজকে চন্দন মাখাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। মিশায়ে আমার ভক্তি চন্দন, অনুরাগের পুষ্প করিনি মিশায়ে আমার ভক্তি চন্দন, অনুরাগের পুষ্প করিনি আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। প্রভু আমার মনে বাসনা, আমার মনে রে বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে রে বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে রে বাসনা, আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে বাসনা, আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার। হরি বল হরি বল হরি বল। নিজ হাতে সাজাবো তোমায়, আমার মনে এই বাসনা, রে আমার মনে এই বাসনা। হরি বল, জয় রাধে। এই বলে আজকে চন্দ্রাবলী ভগবানের চরণে চন্দন মাখাচ্ছে। আর এইদিকে রাধারানী সমস্ত সখীদেরকে বলছে, যা তোরা সবাই মিলে ফুল তুলে নিয়ে আয়। এই বলে সমস্ত সখীরা আজকে ফুল তুলতে যাচ্ছে। রাধিকায় দেশে মনের হরিষে, রাধিকায় দেশে মনের হরিষে, রাধিকায় দেশে মনের হরিষে, রাধিকায় দেশে মনের হরিষে। কুসুম চয়ন কানে মল্লিকা মালনী, আরে জাতি দুতি সাজাইল আরে খানে, মল্লিকা মালতী আর জ্যোতি জ্যোতি সাজাইল গানে গানে। তারা কত যতন করে সাজাইল, যতন করে সাজাইল, কত যতন করে সাজাইল, যতন করে সাজাইল। ওগো প্রাণ গোবিন্দ আসবে বলে, যতন করে সাজাইল, ওগো প্রাণ গোবিন্দ আসবে বলে, আমি মনের মতো সাজাইব। হরি বল হরি বল। বলে মনের মতো সাজাইব, প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইল। তাই আজকে এইদিকে মা রাধারানী
সমস্ত সখীদেরকে বলছে যা তোরা ফুল নিয়ে আয়। আর এইদিকে দেখতে দেখতে রাধারানী দেখছে তামাইরা যদি ধরুন আসার কথা রাত্রি 10টা, এখন দেখতে দেখতে বেজে গেছে 2টো, আবার দেখতে দেখতে হয়ে গেছে 3টে। রাধারানী চারিদিকে তাকাচ্ছে যে দেখি কি বিপদ হলো নাকি। কৃষ্ণের তো আর বিপদের সীমা নেই, সেই 6 বছর বয়স থেকেই অগাসুর বকাসুর পুতনা কত বধ করে এসেছে, তো দেখি কি বিপদ হলো নাকি আবার। এখন দেখতে দেখতে যখন 3টে বেজে গেল, তখন রাধারানী সখীদেরকে বলছে, ওরে সখী, আমার গোবিন্দ কি আসবে না রে? আমার গোবিন্দ আসবে না? আমি কত সুন্দর করে মালা কেটেছি গোবিন্দকে পড়াবো বলে, আরে এখনো কেন গোবিন্দ আসে না বল না? ওরে সখী, আমার গোবিন্দ কি আসবে না? এখন মায়েরা ধরুন এমন অবস্থায় রাধারানী তিনি কাঁদছে। আপনার যদি কোনো প্রিয়জন, আপনার ছেলে হোক, বাবা হোক, স্ত্রী হোক, দাদা হোক, যাকে আপনি ভালোবাসেন, তার আসার কথা মা, আপনি রান্না বান্না করে যে আজকে আমার দাদা আসবে ভাই ফোঁটা নিতে, কিন্তু দাদা তো আসছে না। এখন ধরুন যে পাশের বাড়ির কোনো ভদ্র মহিলা এসে বলে যে তোর দাদা মনে হয় আজকে আসবে না, এটা শুনলে মা কতটা মনে ব্যথা লাগে। এখন রাধারানী তিনি কাঁদছে, চারিদিকে তাকাচ্ছে দেখি কোনটা দেওয়া হয়নি, তাম্বুল সাজিয়েছে মা, মানে পান। এবার অনেকেই ভাবতে পারেন যে পানের মধ্যে দগ্ধা আছে, সুপুরি আছে, এরকম কিন্তু না, শুধু পান আর লবঙ্গ। তাই সেই পানটা দিতে ভুলে গেছি কিনা, যেটা গোবিন্দ ভালোবাসে সেটা তো আমাকে দিতে হবে। একবার করে দেখছে, একবার করে তাকাচ্ছে যে দেখি কোনটা দেওয়া হয়নি, সব তো দিতে হবে। তাই বারবার করে দেখছে, বারবার করে তাকাচ্ছে। আর এমন অবস্থায় রণতুঙ্গা সখী ছুটতে ছুটতে এসে চিৎকার করে বলছে, রাধে রাধে। রাধারানী বলল, কিরে কিরে, আমার গোবিন্দ আসছে, তুই কি সেই সংবাদ নিয়ে এলি? রণতুঙ্গা সখী বলছে, রাধে, তোর গোবিন্দ মনে হয় আজকে আর আসবে, আমার মনে হয় আজকে নয় আর কোনোদিনও আসবে না। তোর থেকেও একজন ভালো গোপীর সন্ধান পেয়েছে, তাই তোকে আর ভালোবাসি না। যে এই কথা বলেছে, প্রথমত মনে ব্যথা, আকুলতা, এত বড় কথা বলতেই রাধারানী বলল, কি বললে তুই? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আমি শ্যাম সরোবরের মরালিনী, আর আমার কাছে দাঁড়িয়ে বলছিস গোবিন্দ আসবে না? আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না, আমার অনুরাগটা তুই বুঝলি না। আমি কত অনুরাগ করে তার উদ্দেশ্যে নয়ন পানি তাকাচ্ছি, কখন গোবিন্দ আসবে, আর তুই আমার মনের ব্যথাটা বুঝলি না। আজকে তুই আমার অনুরাগটা বুঝলি না। শোন, আজকে যে অবস্থায় আমি তার উদ্দেশ্যে নয়ন পানে তাকাচ্ছি, আমার অনুরাগটা তুই বুঝলি না, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমি যেমন কাল রাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, তাই আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি। বলি একদিন আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে, একদিন আমার মতো কাঁদতে হবে, আমার মতো কাঁদতে হবে। কৃষ্ণ কৃপা করো বলে, আমার মতো কাঁদতে হবে, কৃষ্ণ কৃপা করো বলে আমার মতো কাঁদতে হবে। তাই মায়েরা রাধারানী অভিশাপ দিলেন যে একদিন তোকে আমার মতো কাঁদতে হবে। তাই সেই রণতুঙ্গা সখী কলিযুগে হয়ে নেমে এলেন, যার নাম হচ্ছে আজকে গোবিন্দ ঘোষ। তাই মায়েরা রাধারানীর অভিশাপ তো মিথ্যে হওয়ার কথা নয়, তাই আজকে সেই কথাটাই মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাই রাধারানীর এই অভিশাপ ফলশ্রুত করতে গেলে গোবিন্দ ঘোষকে তো আমাকে কাঁদাতে হবেই।
তাই আমার সঙ্গী তো করতেই হবে। এই বলে মহাপ্রভু বললেন, শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। হ্যাঁ ঠাকুর? বললেন হ্যাঁ। বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, মহাপ্রভু সঙ্গ করে, আনন্দ আর ধরে না রে, মহাপ্রভুর কথা শুনে হরি 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 বলে, হরি বল। মহাপ্রভুর কথা শুনে হরি 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 বলে, মহাপ্রভুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তাই বলছে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। এখন মাইরা বলছে যে আচ্ছা গোবিন্দ বলো তো আজকের দিনটা কোন দিন? বলছে প্রভু আজকের দিনটা হচ্ছে শুভ বিজয়া, বিজয়া দশমী। তা আজকে শুভ বিজয়া দশমী, তা ঠিক আছে, আজকে আমরা তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। তা বেশ চলো। ও মায়েরা, আমাদেরকে কেউ যাব বললে আমরা কি করব? আমরা চলো বললে কি করব? আগে আমরা ভালো জামা প্যান্ট করব, একটু খাওয়া দাওয়া করব, ব্যাগের মধ্যে পয়সা নেব, তারপর অন্যান্য ব্যাগ সাজাবো, তারপর ঘরে তালা দেব, তারপর যাব। কিন্তু যারা সন্ন্যাসী তাদের না আছে চাপ তালা, না আছে আলমারি, না আছে বাক্স। যেই বলেছে চলো অমনি গোবিন্দ ঘোষ বললেন চল। তাই মায়েরা শুভ বিজয়া দশমীতে হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে আজকে চলেছেন ভক্তিমতী মায়েরা সেই তীর্থ ভ্রমণে মহাপ্রভুকে সঙ্গে নিয়ে। আজ আনন্দে নাচত সঙ্গেতে ভগত গৌর কিশোর রাজে, আনন্দে নাচত সঙ্গেতে ভগত গৌর কিশোর রাজে, প্রেমে মাতুলি করে হেলা হেলি নীলাচল পুরী মাঝে, প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচলপুরে মাঝে। ও মাইরা, মহাপ্রভু আজকে পেরিয়ে যাচ্ছে, অনেক গ্রাম পেরিয়ে যায়, নদী পেরিয়ে যায়, জঙ্গল পেরিয়ে যায়। এবার যে গ্রাম দিয়ে মহাপ্রভু যাচ্ছেন সেই গ্রামের যত ভক্তরা বাবারা মায়েরা ছিলেন তারা শুনতে পাচ্ছে যে মহাপ্রভু এই রাস্তা দিয়ে যাবে, তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে মহাপ্রভুকে দর্শন করবেন বলে। আর মায়েরা তারা লম্বা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ঘোমটার আড়াল থেকে দেখছি বাবা, আহা প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মাঝে, প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচলপুরে মাঝে, হেরিয়ার গৌরে পড়িল ভাপরে, হেরিয়া গৌরে পড়িল ফাপরে, হেরিয়া নাগরি প্রেমেতে আগরে, হেরিয়া নাগরি প্রেমেতে আগরে, ধাইয়া চলিল মাটি, ওগো হেরিয়া গৌরে পড়িল ভাপরে, দূরে থাকে দেখে না, হেরিয়া গৌরে পড়িল ফাপরে, দূরে তাকি দেখে না, তারা দূরেতে দাঁড়ায়ে দেখে, দূরেতে দাঁড়ায়ে দেখে, দূরেতে দাঁড়ায়ে দেখে, ওগো অপরূপ গোরা মাধুরী, দূরেতে দাঁড়ায়ে দেখে, অপরূপ গোরা মাধুরী, দূরেতে দাঁড়ায়ে দেখে, ওগো অপরূপ গোরা মাধুরী, তারা দূরেতে দাঁড়ায়ে দেখে। হরি বল হরি বল হরি বল। দাঁড়ায়ে দেখে, অপরূপ গোরা মাধুরী, দূরেতে দাঁড়ায়ে দেখে। এইভাবে আজকে চলেছেন মা, অনেক দিন ধরে হাঁটতে হাঁটতে যায়। এখন
মহাপ্রভু হলেন, আপনারা অনেক মানুষ দেখেছেন লম্বা, তো মহাপ্রভু হলেন 7 ফুট লম্বা, 7 ফুট লম্বা বাবা। তা 6 ফুট দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তার যিনি 7 ফুট লম্বা তার পাগুলো মা কত বড় বড় হবে, লম্বা লম্বা। এবার তিনি যখন হাঁটছে তিনি তো এগিয়ে যাচ্ছে, আর ভক্তরা তো অত লম্বা নয়, তারা পিছিয়ে যাচ্ছে। ভক্তরা বললেন, ও প্রভু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যে আমি পারছি না, আর আমরা হাঁটলেও পারছি না। মহাপ্রভু ইশারা করে বলছি, এসো এসো। ও মাইরা, বারবার করে মহাপ্রভু এগিয়ে যাচ্ছে, ভক্তরা পিছিয়ে যাচ্ছে। এর একটা কারণ আছে বাবা। কারণটা কি জানেন? আজকে মহাপ্রভু একজন ভক্তকে কৃপা করবেন বলে না, তিনি আর কেউ নন। আগেকার দিনে বাবা দেখবেন গ্রামে গ্রামে ঘরে ঘরে দধি দুগ্ধ দই ক্ষীর ছানা এসব বিক্রি করতে আসতো গোয়ালা। তা সেই একজন গোয়ালা তিনি মাইরা, এখন তো দোকানে বাজারে গেলেই পাওয়া যায়, তা সেই গোয়ালা আগে আগে ঘরে গ্রামে গ্রামে দধি দুগ্ধ বিক্রি করতে আসতো। তা সেই রকমই একজন গোয়ালা, সে বাঁকে করে দধি দুগ্ধ ঘোল সব কিছু নিয়ে চলেছে আজকে। আর মহাপ্রভু একটা ভক্তিমতী মায়েরা গাছের তলায় বসেছিল। গোয়ালা চিৎকার করে বলছে, দই নেবে গো, দই দই নেবে, ভালো দই। মহাপ্রভু বললেন, ও গোয়ালা এদিকে এসো, এদিকে এসো বলছি। গোয়ালা বললেন, আজকে সারাদিন কেউ কিচ্ছু কিনছে না, আমার মনে হয় আজকে আমার দিনটা ভালো আছে। ওই সন্ন্যাসী ঠাকুর যাচ্ছে না, এইদিকে এসো। তো তোমার কাছে কি আছে গো? আমার কাছে সব আছে, দই আছে, দুগ্ধ আছে, ক্ষীর আছে, সব আছে। আচ্ছা তুমি আমাকে 1 ভাণ্ড দই দাও তো। তখন গোয়ালা বললেন, হে কি 1 ভাণ্ড দই? কেউ তো একটা বাটিতে করে কেনে, কেউ একটা গ্লাসে করে কেনে, কিন্তু এই তো ঠাকুর বলছে 1 ভাণ্ড দই। তখন বলছে, বাবা হে জগন্নাথ, হে ঠাকুর ঠাকুর, আজকে যেন আমার 1 ভাণ্ড দই বাবা বিক্রি হয়ে যায়, কিছু পয়সা তো আমি পাবো। এখন গোয়ালা কি করেছে দেখুন, চালাকি করে যেই ভাণ্ডটা সব থেকে বড় সেই ভাণ্ডটা এবার মহাপ্রভুর হাতে ধরিয়ে দিয়েছে। আর মহাপ্রভুর প্রচন্ড খিদে পেয়েছে, তিনি এখন ঢক ঢক করে দই সেবা করছে। আর সেবা করে বলছে, আহ কি মিষ্টি, কি ভালো দই। বলছে, ঠাকুর আমি এরকম ভালো চারা খারাপ বিক্রি করি না, বুঝতে পেরেছো? তা তোমার ভালো লেগেছে? হ্যাঁ। এইবার কি করেছে মহাপ্রভু, সেই ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে। আর গোয়ালা সেই ভাণ্ডটা নিচে নামিয়ে দেখছে মহাপ্রভু তখন চলে যাচ্ছে। গোয়ালা বললেন, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও প্রভু তুমি দাঁড়াও বলছি। মহাপ্রভু দাঁড়িয়ে পড়লেন। যাও বাবা, কি হলো, কি হয়েছে? কি হয়েছে মানে? বলি আমার 1 ভাণ্ড দই খেলে আর পয়সা দিতে হবে না? পয়সা দিতে হবে? সর্বনাশ, মানে আমার 1 ভাণ্ড দই খেলে আর পয়সা দিতে হবে না? তুমি কি কিছু জানো না নাকি? এমনি এমনি সাধু হয়ে গেছো, পড়াশোনা কি জানো না নাকি? কিন্তু গোয়ালা আমি যে সন্ন্যাসী, আমার কাছে তো পয়সা নেই। ওই সব ফালতু কথা আমি শুনবো না, আমি শুনবো না। আমি তোমাকে বেছে বেছে ওই বড় ভাণ্ডটা দিলাম, আমার যাতে বেশি পয়সা হয়, এখন বলছে পয়সা নেই। শোনো ঠাকুর, ভালো হবে না বলছি, আমি বারবার বলছি আমাকে পয়সা দিতেই হবে। কিন্তু গোয়ালা আমি যে সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নেই। দেখো ঠাকুর, তোমার ওই ট্যাঙ্কে ট্যাঙ্কে যদি কোনো বোঝাটাকে দাও সেটা দিলেও চলবে। কিন্তু গোয়ালা আমি বলছি তোমার কাছে কিছু নেই। দেখো ঠাকুর, ভালো হবে না বলছে, আমার ছেলে মেয়ে না খেতে পেয়ে বসে আছে। দেখো ঠাকুর, ভালো হবে না বলছি, তোমার দিয়ে যদি কোনো সোনা দানা অলংকার যা থাকে সেটা দিলেও চলবে। কিন্তু গোয়ালা সন্ন্যাসীদের তো সোনা পরিধান করতে নেই। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ হলো, কি হবে এবার? এত বড় ভাণ্ডের দই আমার গতি হলো। হায় হায় হায়, কাছে মুখ থেকে উঠেছি আমি। মহাপ্রভু
বললেন, আচ্ছা গোয়ালা তুমি কাঁদছো কেন গো? কি হয়েছে তুমি? কাঁদবো না মানে? আমার এক ভান্ডে তুই তুমি সেবা করলে আর বলছো পয়সা নেই। কি হবে এবার? আচ্ছা তুমি পয়সা নিয়ে কি করবে? পয়সা নিয়ে কি করবো মানে? আমার বউ আছে, সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে খেতে দিতে হবে, পড়তে দিতে হবে। ও তুমি বুঝি সংসারের জন্য কাঁদছো? ইগো মায়েরা, আমরাও কাঁদি না? ওই গোয়ালার মতো আমরাও কাঁদি না? আমরা ভাবি না সংসার কি করে চলবে? এত বড় লকডাউন হয়ে গেল, কত সংসার খেতে পেরো না, কত লোক মারা গেল, কেউ রোগে মারা গেল, কেউ শোকে মারা গেল, কেউ আত্মহত্যা করলো। এর কারণটা কি? একমাত্র সংসারের চিন্তা। আর শাস্ত্র কি বলছে? আপন আপন করছো যারে, তারা কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর হয়। আপন আপন করেছো যারে, কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। আপন 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 করছো যারে, তারা কেউ তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। ও সে ভাই বলো আর বন্ধু বলো, তারা কেউ তো আপন নয়। ও সে দু চার দিন দেখা শোনা পথের পরিচয়। ও সে দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা। ও সে পথের পরিচয়। কেউ তো কারণ না মন, কেউ তো কারণ, কেউ তো কারণ না, কেউ তো কারণ হয় না। আপন আপন করছো যারে, কেউ তো আপন নয়। দিন পুরালে বুঝবে তখন আপন যে পর হয়। দিন পুরালে বুঝবে তখন আপন যে পর হয়। তাই গোয়ালা মাথায় হাত দিয়ে কাঁদছে। আর মহাপ্রভু বললেন, শোনো শোনো গোয়ালা, তা ঠিক আছে, আমি তোমাকে পয়সা না দিলেও পয়সা তোমার ব্যবস্থা করে দিতে পারি। গোয়ালা তখন মাথায় হাতটা ছেড়ে বলছে, কি পয়সার ব্যবস্থা করে দিতে পারবে? তা কোথায় কোথায়? বলছে, শোনো শোনো শোনো, আমার ভক্তরা পেছনে আসছে, আমার অনেক ভক্ত আছে। এবার ওই ভক্তের মধ্যে একজনের নাম গোবিন্দ ঘোষ। ওই গোবিন্দ ঘোষের কাছে পয়সা আছে, তুমি নিয়ে নিও। কেমন? আমি আসি। তা তুমি আমার ভক্তের কাছে পয়সাটা নিয়ে নিও, আমি আসি এখন। এই বলে মহাপ্রভু চলে গেছে। আর এইদিকে ভক্তরা, বাবা ভক্তরা আসছে, সবাই হরিনাম করতে করতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম, হরে নাম। সবাই মিলে দুটি বাহু, তোমরা গাহো গাহো
চির বিশ্বাসে নিঃশ্বাসে চির বিশ্বাসে প্রভু সংকটে প্রভু বিপদে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। তাই ভক্তরা সবাই আজকে হরিনাম করতে করতে আসছে। আর এই দিকে দেখুন, এই দিকে গোয়ালা তো সে তো দাঁড়িয়ে আছে এইভাবে করে, যাতে না কেউ পালিয়ে যায় মা। এখন ভক্তরা তারা দূর থেকে দেখছে একজন এইভাবে করে দাঁড়িয়ে আছে। এইবার যেই ভক্তরা তারা কাছে এসেছে তখন বলছে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার তারা হয়তো ভাবছে তো পাগল টাগল হবে হয়তো, তারা বলছে এই সরে যাও সরে যাও, আমাদের রাস্তা আটকাচ্ছ কেন, সরে যাও তুমি। বলছে সব সরে যায়, সব ভদ্রলোকের মতো আমি কথা শুনবো না, তোমরা একটু দাঁড়াও, তাড়াতাড়ি পয়সাটা বের করো। ভক্তরা বললেন পয়সা বের করবো মানে? পয়সা কেন বের করবো? আরে বাবা, তোমাদের প্রভু এক ভাণ্ড দই সেবা করেছে আর তার পয়সা তোমাদের কাছে নিতে বলেছে। আচ্ছা তোমাদের মধ্যে ওই কে গো, ওই গোবিন্দ ঘোষ? তারা সবাই চমকে গেছে, আরে বাবা, এই তো আবার নামটাও আছে, নামটাও জানে দেখছি। এইবার গোবিন্দ ঘোষকে বলছে ও গোবিন্দ, এ তো তোমাকে ডাকছি গো। গোবিন্দ তখন ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে বলছে আগে হ্যাঁ আমি গোবিন্দ। ও তা তুমি গোবিন্দ? আগে হ্যাঁ। তা তাড়াতাড়ি পয়সাটা তুমি বের করো। পয়সা বের করবো মানে? আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না, তোমাদের প্রভু যেমন বোকা তোমরাও তেমন বোকা। আরে বাবা, তোমাদের প্রভু এক ভাণ্ড দই সেবা করেছে আর বলেছে যে তোমাদের কাছে পয়সাটা নিতে বলেছে। হইছে বলেছি না, আবার বলবো নাকি? গোবিন্দ ঘোষ বললেন আমাদের প্রভু দই সেবা করেছে, অন্য কেউ তো করতে পারে, তুমি আমাদের কাছে এসে বলছো আমাদের প্রভুই যে দই সেবা করেছে তার প্রমাণটা কি? প্রমাণ কি তুমি দিতে পারবে? তখন গোবিন্দ ঘোষের কথা শুনে গোয়ালা বলল যে হ্যাঁ, একটা গুণ আমি ওনার মধ্যে দেখলাম। বললো কি না, শোনো, প্রথমত ওনার বয়সটা হবে 24 থেকে 25, আর দেখতে কি রকম জানো? ওগো নবীন যৌবন, আবার গলিত কাঞ্চনা, কোটি তটে রাঙাবাস, আবার নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবাস। গেরুয়া রঙের ধুতি পরেছে। বললেন গেরুয়া রঙের তো ধুতি অনেকেই পরতে পারে, তা আমাদের প্রভু যে একা পড়েছে তো তা নেই, পৃথিবীতে অনেক সাধু সন্ন্যাসী আছে, তারাও তো পড়তে পারেই তো। বললেন আমাদের প্রভু যে একা দই সেবা করেছে তার একটা ঠিক প্রমাণ দাও। বললেন দাঁড়া, একটা গুণটা আমি মধ্যে দেখলাম। বললেন কি? বলে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া চলে ওই না দুবাহু তুলিয়া
সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে মানুষ দেখি নাই, দেখে দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আমি এমন রূপে মানুষ দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। জগদানন্দ প্রভু বললেন, ও গোবিন্দ, কেশ গন্ডগোল আছে, এ তো আমাদের প্রভুর কথা বলছে গো। আমাদের প্রভুই তো লম্বা লম্বা হাত তুলে যায়, এইবার কি হবে? গোবিন্দ তখন বলছে, মিষ্টি মিষ্টি করে বলছে, ও গোয়াল, তুমি কি ভালো গো, তুমি কি ভালো। গোয়ালা বললেন, ওই মিষ্টি কথায় চিড়ে ভিজবে না, তাড়াতাড়ি পয়সাটা বের করো। গোবিন্দ ঘোষ বললেন, ও গোয়াল, আমাদের প্রভু বলে ফেলেছে, তা তুমি বলো, যাদের যাদের প্রভুর কাছে পয়সা নেই, আমরা তো প্রভুর সঙ্গে সন্ন্যাসী হয়েছি, তা প্রভুর কাছে যেমন পয়সা নেই, আমাদের কাছেও কি পয়সা থাকবে বলো? মালিকের কাছে যদি পয়সা না থাকবে, তার কর্মচারীর কাছে কি থাকবে? মালিকের কাছে যদি না থাকে, তাই কর্মচারীর কাছেও থাকবে না। গোয়ালা তখন মাথা হাত দেখাচ্ছে, আয় আয় আয়, কত সর্বনাশ হলো, একে তো আমার ক্ষতি হলো, এত বড় সময় নষ্ট হলো। যাও 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 যাও, তোমাদেরকে কাউকে পয়সা দিও না, যাও যাও যাও। বা তারা তো সব ছুটে পালিয়ে যাচ্ছে, যাক বাবা বেঁচে গেছি। এখন এইদিকে গোয়ালা মনে মনে ভাবছে, কার যে মুখ দেখে উঠেছি আমি, কি যে পাপ করেছি আজকে। যাক, বিক্রি তো আমাকে করতে হবে। এইবার সেই যে বাঁকটাকে তিনি নিচে নামিয়ে রেখেছিলেন, এবার সেই বাঁকটাতে তখন নামানো ছিল, এবার সে তুলতে যাচ্ছে। এইবার যখন তুলতে যাচ্ছে, ভারী লাগছে, মনে মনে ভাবছে যে মেজাজটা তো খারাপ, সেই জন্যই মনে হয় আমি দুর্বল হয়ে যাচ্ছি। আবার চেষ্টা করছে, আরে এত ভারী লাগছে কেন? আবার দেখি, আবার তুলতে যাচ্ছে, আবার ভারী লাগছে। আচ্ছা তো দেখি কি হলো আবার। এবার সে বাঁকের মধ্যে যত ভাণ্ডগুলা ছিল, এবার সব নামিয়ে রাখছে, একটা একটা করে নামাচ্ছে, একটা একটা করে নামাচ্ছে। আর যেই ভাণ্ডর দইটা ওই মহাপ্রভু তিনি সেবা করেছে, সেটাকে যখন দেখছে এক ভাণ্ড স্বর্ণ মুদ্রাতে ভরে গেছে। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, হায় হায় হায়, আমার এক ভাণ্ড দই সেবা করে তিনি আমাকে এক ভাণ্ড স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আর আমি তাকে কত কথা বলেছি, আমি অন্যায় করে ফেলেছি। এইবার তিনি ছুটতে ছুটতে যাচ্ছে মহাপ্রভুর কাছে। ওগো মহাপ্রভু, ওগো মহাপ্রভু, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময়। প্রভু ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আর ভক্তরা তারা একটু কাছে কাছে এসেছে, বলছে, ও প্রভু, প্রভু তুমি ওনার এক ভাণ্ড দই সেবা করেছো না? তেজ আমাদের ধরেছিল, যাক বাবা পুলিশের হাত থেকে বেঁচেছি, তা ঠাকুর তুমি ওনার এক ভাণ্ড দইয়ের দাম দিয়ে দাও না গো, বেচারা গরিব মানুষ। তখন বলছে, দেখুন আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। গোবিন্দ ঘোষ বলছেন, আচ্ছা তো এখন আবার তুমি হাত জোড় করে ক্ষমা চাইছো কেন? একটুক্ষণ আগেই তো তুমি এত বড় করে হাতগুলো মিলে বলছিলে তোমার পয়সা দরকার, তা এখন আবার ক্ষমা চাইছো কেন? দেখুন আপনাদের প্রভু আমাকে এক ভাণ্ড স্বর্ণ মুদ্রা দিয়েছে, তা বাহ ভালোই তো হয়েছে। তা তোমার 5 টাকার জিনিস যদি তুমি 25,000 টাকা পাও, তা তোমার তো ভালোই হলো, নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও।
গোয়ালা বললেন না না, আমি স্বর্ণ মুদ্রা চাই না, স্বর্ণ মুদ্রা চাই না, আমি টাকা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। গোবিন্দ ঘোষ বললেন বাবা 10 মিনিট আগে তুমি বলছিলে তোমার ছেলে আছে, বউ আছে, সংসার আছে, আর এখন বলছো তোমার কিছু দরকার নেই। তা বলে আবার কিটা চাও, আবার কিটা তোমার দরকার? তখন বলছে গোয়ালা বললেন প্রভু ওই মাটির ভাণ্ড যেমন স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছো, তেমন আমার এই দেহ মাটির ভাণ্ডতে তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো, কৃষ্ণ প্রেমে পূর্ণ করো, তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো, তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো। আমি আর তো কিছু চাই না হরি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো, আর তো কিছু চাই না আমি, কৃষ্ণ প্রেমে পূর্ণ করো। বলছে প্রভু ওই মাটির ভাণ্ড 2 দিন পরে শেষ হয়ে যাবে, আর তুমি আমাকে আমার এই দেহ মাটির ভাণ্ডতে তুমি কৃষ্ণ প্রেমে পূর্ণ করো ঠাকুর, আমি আর কিচ্ছু তোমার কাছে চাই না। যে গোয়ালা কোনোদিন ভাগবত পড়ে না, চৈতন্য চরিতামৃত পড়ে না, গীতা পড়ে না, সেই গোয়ালার মুখ থেকে আজকে বেরোচ্ছে দেখুন অর্থে রজতম বৃদ্ধি সর্বদাই হয়, আর রজগুণ বৃদ্ধি হইলেই জীবের সর্বনাশ হয়। হরি হরি বল। এটি ওই মাটির ভাণ্ড 2 দিন পরে শেষ হয়ে যাবে, তুমি আমার এই দেহ মাটির ভাণ্ডতে কৃষ্ণ প্রেমে পূর্ণ করো। তখন বলছে যে শোনো গোয়ালা, তা তুমি সংসারী মানুষ, তোমার টাকাও দরকার, পয়সাও দরকার, তাই আমি তোমাকে কৃপা করে অর্থও দিলাম, পরমার্থও দিলাম, আবার কৃষ্ণ প্রেমও দিলাম। যাও তুমি কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা, ছাড়িও না চা, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চা, ছাড়িও না চা। যাও তুমি কৃষ্ণের সংসার করো। এই বলে গোয়ালা তিনি চলে গেলেন। আবার মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে যাচ্ছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন ও গোবিন্দ বলো ঠাকুর, বলি আমরা তো তীর্থ ভ্রমণে বেরিয়েছি, আজকে এখানে কাল ওখানে বিভিন্ন জায়গায় ঘুরবো, তা তুমি যে আমার সঙ্গে এলে তোমার কি কোনো বাসনা টাসনা আছে নাকি? বলছে হ্যাঁ প্রভু আমার একটা বাসনা আছে। তা কি বাসনা তোমার? আমার বড় সাধ মনে, আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না রাধা না, বড় সাধ মনে, যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা নাম রাধা নাম। তা তুমি যে বৃন্দাবনে যাবে, তা সে কি 1 দিন 2 দিনের রাস্তা নাকি? তা সেখানে গিয়ে তুমি খাবে কি? খাবার টাবার কি কোনো বেদে টেদে নিয়ে যাবে নাকি? বললো না 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 না, বেদে টেদে নিয়ে যাবো কেন? এ কি 1 দিন 2 দিনের রাস্তা নাকি? এখন তো 1 মাস 1.5 মাস সময় লাগবে, তা তখন তো খাবার নিয়ে গেলে সে তো পচে যাবে। তাহলে সেখানে গিয়ে তুমি খাবে কি? বললো তখন কি খাবো জানো? ব্রজবাসীর দ্বারে মাধবুরি করে বেড়াইব ব্রজ ব্রজবাসীর দ্বারে মধুপুরি করে বেড়াইব ব্রজ, ব্রজবাসীর দ্বারে মধুপুরি করে বেড়াইব ব্রজ। বলি আমার মনে
বলি আমার মনে এই বাসনা, আমার মনের এই বাসনা, আমি মাধুগুরি মেঘে খাবো, আমার মনের এই বাসনা, মাধুরী মেঘে খাবো, আমার মনে এই বাসনা। বাহ, বৃন্দাবনে যাবে, মাধুগুরি করে খাবে, নিশ্চয়ই রাধারানীর কৃপা হলে তুমি যেতে পারবে। এই বলে চলেছেন ভক্তদের সঙ্গে নিয়ে মায়েরা আবার তীর্থ ভ্রমণে। এখন একদিন দুদিন যেতে যেতে একদিন মহাপ্রভু বলছে, হ্যাঁ গো গোবিন্দ, এই আমরা কোথায় এলাম গো, এই জায়গাটার নাম কি? তখন বলছে, প্রভু এই জায়গাটার নাম আমি জানি। তা বলো। তা এই জায়গাটার নাম হচ্ছে পূর্বস্থলী। বাহ, তা পূর্বস্থলী যখন আমরা চলে এলাম, আর আমরা হাঁটবো না, এখানেই বিশ্রাম হবে। যাও গোবিন্দ, তুমি সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, তখন গোবিন্দের মুখ এইটুকু হয়ে গেছে। যেই বলেছে সেবার ব্যবস্থা করে এইটুকু হয়ে গেছে। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এত হাজার হাজার ভক্তের সেবার ব্যবস্থা করব আমি, আমি কি করে করব? আমার কাছে না আছে টাকা, না আছে পয়সা। টাকা পয়সা থাকলে আমি চাল কিনবো, ডাল কিনবো, কিন্তু আমার কাছে তো কিছু নেই। কি করব আমি এখন? এই মনে মনে ভাবছে। আর ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। তিনি মনে মনে ভাবছে যে কি করে চলবে, কি করে হবে। আর যেই পূর্বস্থলীতে এসেছেন মহাপ্রভু, সেই পূর্বস্থলীতে অগণিত ভক্ত তারা শুনতে পাচ্ছে যে মহাপ্রভু এসেছে। তাই তারা বাড়ি থেকে যে যা পাচ্ছে, কেউ পাকা ফল নিয়ে ছুটছে, কেউ তার বাড়িতে গরু আছে, সেই গরুর দুগ্ধ থেকে গরম দুধ তৈরি করে, ক্ষীর তৈরি করে নিয়ে যাচ্ছে, কেউ পাকা কলা নিয়ে ছুটছে, মহাপ্রভু যেটা ভালোবাসে সবাই নিয়ে যাচ্ছে। এখন মায়েরা ধরুন এত যদি খাওয়ার হয়, এবার তারা যদি 5 দিন বসে যদি খায় তবুও শেষ হবে না। এখন গোবিন্দ ঘোষ অবাক হয়ে গেছে। এবার তার একটু মনটা একটু শান্তি হলো, ভাবছে যে আমি তো ভাবলাম কি করে হবে, যাক। এবার ভগবানকে সেবা দিলেন, মহাপ্রভুর সেবা করলেন। তারপর ভগবানের বাবা মহাপ্রভুর সেবা হওয়ার পরে ভক্তরা সেবা পেলেন। ভক্তদের সেবা হওয়ার পরে ধীরে ধীরে মহাপ্রভু এসে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়েছে। কি গো গোবিন্দ, দাও। গোবিন্দ ঘোষ বললেন, আর কি দেব দয়াময়? কি দেব মানে জানো না? খাওয়ার পরে কি দিতে হয়? না প্রভু, আমি তো বুঝতে পারছি না। শোনো তাহলে, একটি হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে, একটি হরি তোকে দাও না মোরে, একটি হরি তোকে দাও না মোরে, ভজনের অবশেষে হরি তোকে দাও না মোরে, ভজনের অবশেষে হরি তোকে দাও না মোরে, আমার ভজনের অবশেষে হরি তোকে দাও না মোরে, আমার ভজনের অবশেষে হরি তোকে দাও না মোরে। তখন বলছে, ও তা মুখ শুদ্ধি হরি তোকে। কিন্তু ঠাকুর এত ভক্ত এসেছে, কেউ তো হরি তোকে আনেনি। আচ্ছা তুমি একটু দাঁড়াও ঠাকুর, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য হরি তোকে আনবার জন্য। এই বলে সেইখান থেকে মা 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে একজন ভক্তের বাড়ি থেকে বলছে, দেখুন আমার প্রভু সেবা করেছে, একটা হরি তোকে দাও না গো। ভক্ত কৃপা করে একটা গোটা হরি তোকে দিয়েছে। এইবার গোবিন্দ ঘোষে গোটা হরি তোকে আনতে আনতে ভাবছে, আচ্ছা আজকে প্রভু সেবা করলো, আজকে হরি তোকে চাইলো, কালকে যখন সেবা করবে কালকেও তো চাইবে। এক কাজ করি, আজকে আমি গোটা হরি তোকিটা দেব। কি করেছে? ভেঙে নিয়েছে। এবার একটা হরিতকি হাতে আর একটা হরিতকিতে, হরিতকিটা বাবা আঁচলে বেঁধে নিয়েছে।
আর আঁচলে বেঁধে সেই হাতের হরিতকিটা নিয়ে এসে বলছে, প্রভু এই না, এই হরিতকিটা, আজকে একটু দেরি হয়ে গেছে। মহাপ্রভু তিনি সেবা করলেন, আজকে কিছু বললেন না। আবার পরের দিন আবার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আবার চলেছেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। এই বলে আবার চলেছেন ভক্তদেরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু। এইবার আবার হাঁটতে হাঁটতে একদিন বলে উঠেছে, হ্যাঁ গো গোবিন্দ, এ আমরা কোথায় এলাম গো? গোবিন্দ ঘোষ আস্তে আস্তে বলছে, প্রভু এই জায়গাটার নাম হচ্ছে অগ্রদ্বীপ, আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি না? আগে হ্যাঁ প্রভু। তা আজকে যখন তোমার বাড়িতে এলাম, তোমার বাড়ির এইখানে এলাম, আজকে আমরা যাব না, আজকে এইখানেই বিশ্রাম করব, এখানেই সেবার ব্যবস্থা করব। যাও গোবিন্দ, তুমি সেবার ব্যবস্থা করো। এবার কালকে যখন বলেছিল সেবার ব্যবস্থা করো, কালকে একটু টেনশন ছিল। আজকে যখন বলেছে, আজকে গোবিন্দের কোনো বাবা টেনশনই নেই গোবিন্দ ঘোষে। এখন তিনি মনে মনে ভাবছে যে ভগবানের মহাপ্রভু তার নিজের সেবার ব্যবস্থা তিনি নিজেই করে নেবেন। এইবার সে অগ্রদ্বীপের মাটিতে যত ভক্তরা, অগণিত ভক্ত, তারা সবাই এইবার শুনতে পাচ্ছে যে মহাপ্রভু এসেছে, তারা এইবার সবাই বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, যে যা পাচ্ছে, যেটা মহাপ্রভু ভালোবাসে সেইটা নিয়ে এসেছে। এইবার সেবা হয়ে গেল। সেবা হওয়ার পরে আবার মহাপ্রভু এসেছে। অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুরি করি, অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুরি করি, অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুরি করি, অন্তরে জানিয়া হরি কহিলেন চাতুরি করি। হরি তোকে দাও না মোরে, হরি তোকে দাও না মোরে, একটি হরি তোকে দাও না মোরে, একটি হরি তোকে দাও না মোরে। আমার ভোজনের অবশেষে হরি তোকে দাও না মোরে, আমার ভোজনের অবশেষে হরি তোকে দাও না মোরে। ও মাইরা, আজকে গোবিন্দ ঘোষের কাছে হাতটা বাড়িয়েছে, কি গো গোবিন্দ দাও। গোবিন্দ ঘোষ বলেন, আমি জানি জানি ঠাকুর, আমি জানি, তুমি কালকে চেয়েছিলে মুখশুদ্ধি, তাই আজকে চাইছো তো, তাই না? তা প্রভু কালকে যখন চেয়েছিলে আমি তোমাকে 2 ঘন্টা পরে দিয়েছিলাম, আজকে যখন চাইছো আমি 2 মিনিটও দেরি করব না। এই বলে আঁচল থেকে সেই ভাঙা হরিতকিটা বার করে মহাপ্রভুর হাতে দিয়েছে। আর মহাপ্রভু একবার করে হরিতকিটার দিকে তাকাচ্ছে, আর একবার করে গোবিন্দ ঘোষের দিকে তাকাচ্ছে, একবার করে হরিতকিটার দিকে, একবার করে গোবিন্দ ঘোষের দিকে তাকাচ্ছে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আপনি একবার করে হরিতকিটার দিকে তাকাচ্ছেন, একবার করে আমার দিকে তাকাচ্ছেন, কি হয়েছে গো, কি হয়েছে? মহাপ্রভু বললেন, আমি জানতে চাইছি যে তুমি এত তাড়াতাড়ি হরিতকিটা পেলে কোথায়? প্রভু আমি এত বোকা নই, আমিও আমার এত বোকা নই, কিন্তু আমি তাই। তা প্রভু কালকে যখন তুমি হরিতকি চেয়েছিলে, আমি তো গোটা হরিতকিটা এনেছিলাম, সে কি? আমি তো দেখলাম তুমি আমাকে ভাঙা হরিতকি দিলে, একটা অর্ধেক দিলে আমাকে। হ্যাঁ অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি আঁচলের মধ্যে বেঁধে রেখেছি। এই কথা যেই বলেছে মহাপ্রভু বলল, ও এমন করে মহাপ্রভু বলছেন। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি কি কোনো ভুল করে ফেলেছি? না না না, ভুল তুমি করনি,
ভুল আমি করেছি। হে কি বলছেন, হে কি বলছেন প্রভু, কি বলছেন আপনি? ঠিকই বলছি গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল আমি করেছি। আর আমার সব থেকে বড় ভুল যে আমি তোমাকে সঙ্গী করেছি। ও গো দয়ামা, ও গো দয়ামা, ও গো কৃপামা, ও গো কৃপামা, তুমি অমন করে আর বলো, আরে বলো না কি প্রভু, অমন করে আরে বলো না। ঠাকুর এ কি বলছেন আপনি? না না, আমি ঠিকই বলছি গোবিন্দ। আমি আমি আজকে কি খাবো তুমি গতকাল তা থেকে ভেবে রেখেছো? তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। যিনি সন্ন্যাসী হবে তিনি আজকে কি খাবে সেটা কাল থেকে তার জন্য কৌটোতে করে আটাও রাখবে না, চিনিও রাখবে না। এটা এটা সন্ন্যাসীর ধর্ম নয়, এটা সন্ন্যাসীর চরিত্র নয়। আর তুমি সন্ন্যাসীর ধর্মটাকে লঙ্ঘন করেছো। আর আমরা সন্ন্যাসী, আর আমাদের দলে তুমি সংসারী মানুষ, সংসারী মনোভাব নিয়ে ঢুকেছো। তাই ভুলটা তোমার নয়, ভুলটা আমার, কারণ আমি তোমাকে আমার সঙ্গী করেছি। কিন্তু প্রভু আমি তো আমার জন্য হরিতকিটা রাখিনি দয়াময়। শোনো গোবিন্দ, এই অগ্রদ্বীপের মাটিতে আমরা এসেছি, তাই একটা কথা আমি পরিষ্কার করে বলে দিলাম, সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। তে কারণে আমি তোমায় দিলাম নির্বাসন, আমি দিলাম নির্বাসন। না না প্রভু, এ হতে পারে না, আপনি আমায় ছেড়ে যেতে পারেন না। শোনো গোবিন্দ, এই অগ্রদ্বীপের মাটিতে আমরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। না দয়াময় না, আমায় ছেড়ে চলে যেও না প্রভু, আমায় ছেড়ে চলে যেও না। বারবার করে মহাপ্রভু চরণ ধরছে, বারবার করে মহাপ্রভু ছেড়ে চলে যাচ্ছেন। ছাড়ো গোবিন্দ, ছাড়ো আমার চরণগুলো। না না দয়াময়, হতে পারে না, আমার ছেড়ে তুমি চলে যেতে পারো না দয়াময়। বারবার করে চরণ ধরছে, বারবার করে ছাড়িয়ে নিচ্ছে। এবার গোবিন্দ ঘোষ যখন বারবার করে ধরছে, মহাপ্রভু চরণ ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন অভিমান করে বলছে, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি চাই না তোমাকে, চলে যাও। তুমি কি ভেবেছো তুমি চলে গেলে আমি ভালো থাকবো? তুমি চলে গেলে আমি সুখে থাকবো, আমি ভালো থাকবো। যাও, চলে যাও, চলে যাও, চলে যাও আমার কাছ থেকে, চলে যাও। তো মহাপ্রভু একটু দূরে তিনি দাঁড়িয়ে রয়েছে। কেন জানেন বাবা? আজকে ভক্ত কিছু বলবেন বলে তিনি তাই দাঁড়িয়ে রয়েছে। তাই গোবিন্দ ঘোষ বলে উঠল, শোনো প্রভু, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, তাই আজকে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে এক পক্ষ কালের মধ্যে, অর্থাৎ 15 দিনের মধ্যে বলি আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, বলি আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। আমি এই প্রতিজ্ঞা করিলাম আজি, আমার কাছে আসতে হবে, এই প্রতিজ্ঞা করলাম আজি, আমার কাছে আসতে হবে। এক পক্ষ কালের মধ্যে
মধ্যে তোমাকে আমার কাছে আসতে হবে। এই জন্য মহাপ্রভু তিনি দাঁড়িয়েছিলেন। তাই মহাপ্রভু চলে গেলেন আর গোবিন্দ ঘোষ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে তার গ্রামের লোকজন তাকে কোলে করে তুলে নিয়ে তার বাড়িতে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল, শুধু নয়ন জলে বুক ভেসে যায়, শুধু মনে মনে ভাবে, প্রভু আমি তো আমার জন্য হরিতকিটা রাখিনি, আমি তো তোমার জন্য রেখেছি দয়াময়, আর তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমায় ছেড়ে চলে গেলে প্রভু। সারাদিন কিচ্ছু খায় না, আহার নিদ্রা পরিত্যাগ করলেন, শুধু হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে। এখন মাইরা এখন একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, দেখতে দেখতে 11 দিন, 13 দিন, 14 দিন গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, এক পক্ষ কাল মানে তো আর কালকের দিন, তাহলে আজ পর্যন্ত যখন প্রভু এলো না, মনে হয় আমি অপরাধ করে ফেলেছি। প্রভু যখন আমাকে ত্যাগ করলো, আমার বেঁচে থেকে লাভ কি? আমি আর বাঁচতে চাই না, আমিও আজকে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে দেব, আত্মহত্যা করব। তাই আজকে চলেছেন, আজ গৌর 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 বলে গঙ্গার জলেতে নামিলাম, গৌর 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 বলে গঙ্গার জলেতে নামিলাম। আরে রাম কেলি হইতে প্রভু পাথর ভাষাই, ওই রাম কেলি হইতে প্রভু পাথর ভাষাইল। আরে রাম কেলি হইতে প্রভু পাথর ভাষাই, ওই রাম কেলি হইতে প্রভু পাথর ভাষাইল। ও মাইরা এক পা দু পা করে নেমে যাচ্ছে। এক বক্ষ জলে যখন নেমেছে, তখন মাইরা 14 দিনের মাথায় মহাপ্রভু পৌঁছে গেলেন মালদা জেলা রামকেলি, যেখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রভুর বাড়ি। সেইখানে পৌঁছে গেলেন মহাপ্রভু, সেখানে স্নান করছিলেন। তিনি অন্তর্যামী বুঝতে পারলেন যে আমার ভক্ত আমার জন্য আত্মহত্যা করছে, তো সেইখান থেকে একটা পাথর তিনি ভাসিয়ে দিলেন। ও মাইরা, কোথায় রামকেলি আর কোথায় সে বর্ধমান জেলা বাবা অগ্রদ্বীপ, সেইখান থেকে তিনি পাথর ভাসিয়ে দিলেন। আর সেই পাথর ভাসতে ভাসতে আজকে গোবিন্দ ঘোষের মাথায় ছোঁয়াচ্ছে, বারবার করে ডুব দিতে যাচ্ছে, বারবার করে সেই পাথরটা এসে মাথায় ছোঁয়াচ্ছে। আহ, কি যে একটা মোড়ার কাঠ! ভাবছে যে সামনেই তো শ্মশান, মনে হয় সেই মোড়ার কাঠি মনে হয় আমার মাথায় লাগছে, বারবার করে ছড়ে দিচ্ছে, যা, আর বারবার করে ডুব দিতে যাচ্ছে, বারবার করে মাথায় ছোঁয়াচ্ছে। গোবিন্দ ঘোষ বলেন, আচ্ছা তো আমি কি একটু শান্তি মরতে পারবো না নাকি? এই বলে যেই তিনি বাবা সেই পাথরটাকে ছুঁড়ে ফেলতে যাবে, অমনি সেই পাথরটার ভেতর থেকে কথা বলছে, গোবিন্দ কে কে? চারিদিকে তাকাচ্ছে, কেউ তো নেই। গোবিন্দ কি আমার নাম ধরে ডাকছে? আমি তোমার পাথর থেকে বলছি। তুমি কথা বলছো? গোবিন্দ, আত্মহত্যা করা মহাপাপ। তুমি তোমার হৃদয়টাকে তুমি গৌরের চরণে
নিবেদন করেছো, তাই তুমি ফিরে যাও গোবিন্দ। যে এই কথা বলেছে অমনি সেই পাথরটাকে তিনি বুকে নিয়ে ঘরে এসেছে। আর সেই ঘরের এক কোণায় পাথরটাকে রেখে, কিন্তু মায়েরা গৌর ছাড়া তো কিছু নেই, তাই সেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। তারপরের দিন কে যেন দরজায় ঠক ঠক করছে। গোবিন্দ, কে? দরজা খোলো গোবিন্দ। যেই গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে দরজাটা খুলেছে, দেখছে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে। স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। কি প্রভু তুমি এসেছো? এই বলে মহাপ্রভুকে ধরেছে। চলো বলছি, চলো, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি আর তোমাকে ছাড়বো না। বলছি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো বলছি। গোবিন্দ, আগে আমার কথাটা শোনো, আমি কি বলতে চাইছি। না না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আগে আমার বাড়িতে এসো। এই বলে ঘরে নিয়ে গেলেন। বাড়িতে বসেছি বাবা। মহাপ্রভু বললেন, বেশ, আমি তোমার ইচ্ছে পূরণ করলাম। তা হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি কালকে স্নান করতে গিয়ে কোনো কিছু কি একটা পেয়েছো তুমি? গোবিন্দ ঘোষ চোখ বন্ধ করে চিন্তা করছে যে কিছু কি আমি একটা পেয়েছিলাম। বললেন, হ্যাঁ হ্যাঁ প্রভু, একটা পাথর আমি পেয়েছিলাম, ওই পাথরটা তুমি নিয়ে আসো তো। এবার সেই ঘরের কোণে যে পাথরটা রাখা ছিল, সেই পাথরটাকে এনে মহাপ্রভুর হাতে ধরিয়ে বলছেন, এই নাও, এই নাও প্রভু, এই নাও, এই পাথরটা আমি পেয়েছিলাম। যেই মহাপ্রভু সেই পাথরটা হাত দিলেন, অমনি একটা সুন্দর গোপীনাথের বিগ্রহ তৈরি হয়ে গেছে। বললেন, শোনো গোবিন্দ, আজ থেকে এই গোপীনাথকে আমি তোমার হাতে সঁপে দিলাম। আজ থেকে তুমি আমাকে ভুলে যাও, তুমি বিবাহ করো, সংসার ধর্ম পালন করো, তুমি সংসার ধর্ম পালন করে ভিক্ষে করে এই গোপীনাথের তুমি সেবা দেবে, কেমন? আজ থেকে তাহলে তুমি আমাকে ভুলে যাও। না প্রভু না, আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, না না বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না। তোমার ভোলা কি গোজা, ভোলা বড় দায়, তোমার ভোলা কি গোজা, ভোলা বড়দা। তোমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না, 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 আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না। কিন্তু গোবিন্দ, আমি তো এই গোপীনাথকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। আমি চাহি নয়নে, চাহি গৌর হরি, হরি হরি, চাহি নয়নে চাহি গৌর হরি। কেন জানো ঠাকুর? কারণ উপাধি দিয়াছি মন প্রাণ জানি, চাহি নয়নে চাহি গৌর হরি, উপাধি দিয়াছি মন প্রাণ জানি। আমায় বলো না ভুলিতে, পারি না সহিতে, বলো না ভুলিতে, পারি না সহিতে,
বলো না বলো না বলো না 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 আমায় বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, না না বলো না ভুলিতে, না না, বলো না ভুলিতে, বলো না। আমি কিছুতেই তোমায় ভুলতে পারবো না। এই বলে মহাপ্রভুকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি কি করেছে, চাবি বাবা লাগিয়ে দিয়েছে, চাবি লাগিয়ে দিয়েছে আর বললেন আজ থেকে তুমি আমার ঘরে থাকবে, আমি তোমায় কোথাও যেতে দেব না। এই বলে যে চাবিটা লাগিয়ে দিয়ে তিনি পেছন ফিরে তাকিয়েছে, অমনি দেখছে, দেখে আগে গোড়া পিছে গোড়া, আগে গোরা পিছে গোরা, দেখে আগে গোড়া পিছে গোড়া, দেখে আগে গোরা পিছে গোরা, আমি একই দেখিলাম একই দেখিলাম, আগে গোরা পিছে গোরা, আমি একই দেখিলাম একই দেখিলাম, আগে গোরা পিছে গোরা, আমি একই দেখিলাম একই দেখিলাম, গৌর গোপীনাথ একই হলো, হরি বল হরি বল হরি বল। দেখিলাম গৌর গোপীনাথ একই হলো, একই দেখিলাম, আগে গোরা পিছে গোরা। দেখছে আগেও গোড়া পিছেও গোড়া। তখন মহাপ্রভু বললেন, শোনো শোনো গোবিন্দ, ওই গোপীনাথই হলাম আমি, আমি হলাম গোপীনাথ, তে আমি তোমার বাড়িতে গোপীনাথ হয়ে রইলাম। আজ থেকে তুমি বিবাহ করবে, কেমন সংসার ধর্ম পালন করবে, ভিক্ষে করে এই গোপীনাথকে তুমি সেবা দেবে, কেমন? আজ থেকে আমি তোমাকে এই গোপীনাথ তোমার হাতে আমি ছুঁয়ে দিলাম। এই বলে মহাপ্রভু আলিঙ্গন করে চলে গেলেন। এখন এইদিকে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে প্রভু তো বলেছে, তাই প্রভুর আদেশ তো মানতেই হবে। এই বলে তিনি কি করলেন, একটা শুভক্ষণ দেখে, শুভ দিন দেখে একজন সতী সাধ্বী রমণীর সঙ্গে তিনি বিবাহ করলেন। ও মাইরা, গোবিন্দ ঘোষের স্ত্রী হচ্ছে বাবা মাধবী দেবী, তো সেই মাধবী দেবীর সঙ্গে আজকে বিবাহ হচ্ছে। মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, তারার মালা জড়িয়ে ধরে, বাঁকা সাগরে মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, উলুধ্বনি উলুধ্বনি, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, ঢাক বাজে সানাই বাজে, বাজেছে মানো, ঢাক বাজে সোনাই বাজে, ঢাক বাজে সোনাই বাজে, বাজেছে মাদো, মাধবী বিয়েতে আজ, মাধবীর বিয়েতে আজ, মাধবীর বিয়েতে আজ, মাধবীর বিয়েতে আজ, আনন্দে হিল মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে, মিলন রাতে ডুব দিয়েছে চাঁদের সাগরে। এই বিবাহ হলো আজকে মাধবী দেবীর সঙ্গে। এখন মায়েরা 3 বছর পরে একটা সন্তান জন্ম নিল বাবা। সেই সন্তানের নাম কি দেবে? মাধবী দেবী স্বামীর কাছে এসে বলছে, হ্যাঁ গো ও স্বামী, ছেলের নাম কি দেব গো? তখন বলছে, শোনো, আমাদের ঘরে রয়েছে
বিগ্রহ গোপীনাথ। তাই আমি ছেলের নাম দেব পুত্র গোপীনাথ, কারণ উনিও গোপীনাথ, ইনিও গোপীনাথ। কারণ যতবার ছেলেকে ডাকবো ততবার অন্তত ভগবানকে তো নামটা তো ডাকা হবে। আর এইটাই নিয়ম বাবা, এইটাই করা উচিত, ছেলে মেয়েদের নাম ভগবানের নাম দিয়ে রাখা উচিত। তাই আজকে গোবিন্দ ঘোষ বললেন আমি আমার ছেলের নাম দিলাম পুত্র গোপীনাথ। এই বলে মায়েরা সেই সন্তান একটু একটু করে বড় হয়। এইদিকে গোবিন্দ ঘোষের মন আরো সংসারের দিকে পড়ে যাচ্ছে, আর ভজন সাধনের দিকটা অতটা ভালো হচ্ছে না। এবার ধরুন আগে হয়তো 8 ঘন্টা করতো ভজন সাধন, এখন তা কমে যাচ্ছে, ধীরে ধীরে 6 ঘন্টা হয়ে যাচ্ছে। এখন ভগবান মনে মনে ভাবছে যে আমার ভক্ত আমাকে ভুলে যাচ্ছে শুধুমাত্র সংসারের জন্য। তাই তিনি কি করলেন মায়েরা, তিনি সংসারের বন্ধনের একটা দড়ি তিনি খুলে দিলেন। অর্থাৎ মাধবী দেবী তিনি মাত্র 3 দিনের জ্বরে মারা গেলেন। সেই স্ত্রীর অন্ত্যেষ্টি কর্ম করে গোপীনাথের কাছে ছেলেকে কোলে নিয়ে বলছে, গোপীনাথ আমি তো কিছু চাইনি, আমি তো সংসার চাইনি, স্ত্রী পুত্র কিছু চাইনি, তুমি তো আমাকে দিয়েছো। আর তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে আমার স্ত্রীকে। যাক, আমার পুত্রকে তুমি ভালো রেখো ঠাকুর, আমার পুত্রকে তুমি ভালো রেখো। এখন সেই ছোট্ট গোপীনাথ দেখতে দেখতে একটু করে বড় হয়। প্রতিদিন সে খেলতে যায়, আর খেলা করে এসে বাবার ধুতি ধরে টেনে বলে, ও বাবা, বাবা বলো না গো আমার মা কোথায়, বলো না। আমার বন্ধুদের সবার মা আছে, কিন্তু আমার কেন মা নেই? তারা মা বলে ডাকলে তাদের মায়েরা ছুটে এসে তাদের কোলে করে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমি কতবার আমি মা মা বলে ডাকি, কিন্তু মা একবারও আমার কাছে আসে না। বলো না বাবা আমার মা কোথায়? কিন্তু বাবা, গোবিন্দ ঘোষের মনের ব্যথাটা কি ওই 5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কি বুঝবে? প্রতিদিন জিজ্ঞাসা করে, আর প্রতিদিন একটা করে বাতাসা ধরে দেয়, এই নে এটা দেখ বাবা তুই। প্রতিদিন জিজ্ঞাসা করে, প্রতিদিন বাতাসা ধরিয়ে ভুলিয়ে দেয়। একদিন গোপীনাথ খেলতে গেছে, আর তার মায়ের কথা মনে পড়ে গেছে। সে মনে মনে ভাবছে আজকে বাবা মাকে বাতাসা দিলেও আমি ভুলবো না। তাই এইদিকে গোবিন্দ ঘোষ সে তার ভিক্ষার ঝোলাটা নামিয়ে রেখে চিৎকার করে ডাকছে, গোপীনাথ, বাবা গোপীনাথ কোথায় গেলি বাবা তুই? আর গোপীনাথ ছুটে এসে পিছনে বাবাকে ডেকে বলছে, ও বাবা, বাবা বলো না আমার মা কোথায়? আবার একই কথা, মা কোথায়, মা কোথায়, মা কোথায়? আমি জানি না তোর মা কোথায়। যদি জানতে চাস তোর মা কোথায়, তাহলে চলে যা ওই বিগ্রহ গোপীনাথের কাছে, ও সব জানে তোর মা কোথায়। পুত্র গোপীনাথ ভাবলো, তাহলে বিগ্রহ গোপীনাথ মনে হয় জানে আমার মা কোথায়। এবার সে বাচ্চা ছেলে সোজা সরল মন নিয়ে গোপীনাথের কাছে এসে বলছে, গোপীনাথ বলো না গোপীনাথ আমার মা কোথায়? তুমি তো সব জানো বাবা বলেছে, তুমি নাকি সব জানো, আমার মা কোথায় বলো না। জানো গোপীনাথ, আমার বন্ধুরা তারা মা বললেই তাদের মায়েরা ছুটে এসে তাদের কোলে নেয়, কিন্তু আমার মা কখনো আমার কাছে আসে না, আমায় কোলেও নেয় না, আমাকে আদরও করে না। বলো না গোপীনাথ আমার মা কোথায় বলো।
বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলে দাও গোপীনা, বলো না গোপীনা, হে গোপীনা, বলো না, বলো কোথায় আমার মা, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলে দাও বলো না গোপীনা, হে গোপীনা, বলো কোথায় আমার মা। জানো গোপীনা, আমার বন্ধুরা তারা মামা বললেই তাদের মায়েরা ছুটে এসে তাদের কোলে করে নিয়ে যায়। আমি কতবার মা বলে ডাকি ডাকি, আমি মামা বলি, মাঝে আমায় নেয় না বলে ডাকি আমি গোপীনা, মামা বলে, গোপীনা বলে দাও মাঝে গোপীনা। আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, গোপীনা বলে দাও গোপীনা, বলো কোথায় আমার মা, বলে বলে দাও, দাও বলো না গোপীনা আমার মা, হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনাথের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, বলো না গোপীনাথ আমার মা কোথায়। মাথা ঠুকতে ঠুকতে কাঁদতে কাঁদতে গোপীনাথের মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে। আর এইদিকে গোবিন্দ ঘোষ ভিক্ষার ঝোলাটা নামিয়ে দিয়ে চারিদিকে খুঁজছে। গোপীনাথ, বাবা গোপীনাথ, তুই কোথায় গেলি বাবা, কোথায় গেলি? এমন সময় দেখছে মন্দিরের দরজাটা খোলা। যেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছে দেখছে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণ ধরে পড়ে আছে। যেই ছেলেকে কোলে নিয়েছে দেখছে ছেলের মুখ দিয়ে রক্ত পড়ছে। বলছে গোপীনাথ, দেখ দেখ, আমি আমি তোর বাবা গোপীনাথ, হ্যাঁ একবার আমার দিকে তাকা বাবা, একবার আমার দিকে তাকা, দেখ আমি এসেছি তোর বাবা, একবার তাকা বাবা। কিন্তু মা কে তাকাবে? গোপীনাথ যে আর নেই, দেহ ত্যাগ করেছে। সেই মৃত পুত্রকে কোলে নিয়ে পাগলের মতো বাবা কাঁদছে। আর কাঁদতে কাঁদতে বলছে, গোপীনাথ তুমি নিষ্ঠুর, তুমি পাথর, তুমি পাষাণ, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি কিচ্ছু বলিনি, তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে নিয়েছো। কেড়ে নিও না প্রভু, গোপীনাথ তুমি পাথর গোপীনাথ, গোপীনাথ আমার একমাত্র দাও
ফিরাই দাও গোমরে কেড়ে নিও না মোর গোপিনা ফিরাই দাও গোমরে করুণা কর গোমরে গোপিনা কেড়ে নিও না গোপিনা তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো গোপিনা আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো আমি কিচ্ছু বলিনি আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিয়েছো তাই আমি আজ থেকে বলেছি আমি আজ থেকে বলছি আমি আজ থেকে তোমাকে সেবাও দেব না তোমার জন্য রান্নাও করব না আর তোমার জন্য আমি ভিক্ষাও করব না তাই সেই পুত্রকে গঙ্গার তীরে সমাধিস্থ করে শুধু পুত্র গোপীনাথের কথা চিন্তা করে সেই দিন থেকে বন্ধ হয়ে গেল বিগ্রহ গোপীনাথের সেবা একদিন দুদিন তিন দিন শুধু সিঁড়িতে বসে গালে হাত দিয়ে পুত্র গোপীনাথের কথা চিন্তা করে আর এমন সময় কে যেন বলে উঠেছে বাবা কে ও বাবা না না আমি কারো বাবা নই আমার পুত্র 3 দিন আগে আমায় ছেড়ে চলে গেছে আমি কারো বাবা নই বাবা বাবা আমি তো আমি তোমার গোপিনা না না কে তুমি আমি তোমার বিগ্রহ গোপীনাথ না তুমি আমার পুত্র নও তুমি আমার পুত্র নও তুমি আমার পুত্র হতে পারো না কেন বাবা একজন বাবার যদি দুটো সন্তান থাকে একটা সন্তান যদি মারা যায় আরেকটা সন্তানকে কি না খাইয়ে মেরে ফেলে না 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 তার জন্য নয় তুমি আমার পুত্রকে কেড়ে নিয়েছো যে পুত্র ভবিষ্যতে আমাকে দেখতো যে পুত্র আমাকে পিণ্ডদান করত তুমি সেই পুত্রকে কেড়ে নিয়েছো তাই তুমি আমার পুত্র হবে কি করে কেন বাবা আমি পাষাণ বলে তুমি আমায় পুত্র বলে মেনে নিতে পারছো না 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 তার জন্য নয় আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিয়েছো যে ভবিষ্যতে আমাকে দেখতো আমার সেবা করতো তুমি সেই পুত্রকে কেড়ে নিয়েছো বললো বাবা তোমার পুত্র 100 বছর বাঁচতো তার বেশি নয় কিন্তু আমি প্রতিজ্ঞা করছি বাবা মায়েরা আপনারা বলুন তো আপনাদের বাড়িতে ছেলেরা কতদিন পিণ্ডদান করবে ছেলে যতদিন বেঁচে থাকবে ছেলে যদি মারা যায় তারপরে কি আর বাবা মার পিণ্ডদান কি করবে কি নাতি নাতনিও করবে তাই বলছি বাবা তোমার পুত্র গোপীনাথ 100 দিন বাঁচবে তার বেশি নয় কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যতদিন চন্দ্র সূর্য বেঁচে থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন আমি তোমার হয়ে পিণ্ডদান করব যেই এই কথা বলেছে অমনি মন্দিরটা ঘুরে ছুটতে ছুটতে বিগ্রহ গোপীনাথকে বুকে জড়িয়ে ধরেছে গোপীনাথ আমি তোমার কেমন বাবা আমি তোমাকে 3 দিন কিছু খেতে দেইনি আমি তোমার কেমন বাবা দাঁড়াও গোপীনাথ
আমি এক্ষুনি তোমার জন্য এক্ষুনি আমি ভিক্ষা করে আনছি। এই বলে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিলেন। সেই দিন থেকে পুত্র গোপীনাথের কথা ভুলে বিগ্রহ গোপীনাথের চরণে আত্মনিবেদন করে। দেখতে দেখতে কালের প্রবর্তনে গোবিন্দ ঘোষ বুড়ো হয়ে গেল। গোবিন্দ ঘোষ বুড়ো হয়ে গেল। আর যখন অন্তিম কালে যখন গোবিন্দ ঘোষ পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন মৃত্যু শয্যায় ভগবানের চরণ চিন্তা করছে। আমি তোমার চরণে শোভিলাম, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে শোভে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে শোভিলাম, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে শোভে দিলাম, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে শোভিলাম, আমার দুটি নয়ন তারা। আমি তোমার চরণে শোভে দিলাম, আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নামে ধরেছ, কত পাপী উদ্ধারেছ, শুধু আমি একা পড়ে রইলাম, শুধু আমি একা পড়ে রইলাম। আমায় দয়া করো চিত ছোড়া, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে শোভে দিলাম, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে শোভে দিলাম, আমার দুটি নয়ন তারা। চোখ বন্ধ করে গোপীনাথের কথা চিন্তা করতে করতে গোবিন্দ ঘোষ দেহত্যাগ করলেন। ভগবান কথা দিয়েছেন ভক্তের হয়ে পিণ্ডদান করব, হবিষ্যান্ন গ্রহণ করব। তাই মায়েরা আজকে সেই মন্দিরের পূজারীকে স্বপ্ন দিলেন যে তুমি আমাকে সাদা ধান পরিয়ে দাও। ভগবানকে সাদা ধান পরিয়ে দিলেন, ভগবান হবিষ্যান্ন গ্রহণ করলেন।
10 দিন হবিষ্যান্ন গ্রহণ করার পর আজকে ভগবান ভক্তের হয়ে পিণ্ডদান করবেন মায়েরা। তা মায়েরা আজকে পিণ্ডদান করবেন। তা মায়েরা, এটা আমার কথা নয়, আপনারা নিজের চোখেও দেখতে পারেন। চৈত্র মাসের সংক্রান্তিতে যদি কেউ বর্ধমান জেলার অগ্রদ্বীপ যেয়ে থাকেন, আপনারা দেখবেন সেই মন্দিরে এখনো পর্যন্ত ভগবান ভক্তের হয়ে পিণ্ডদান করছেন। তাই কেউ যদি ভক্তি নয়নে দেখে থাকেন, হাজার হাজার ভক্ত এখনো দেখছে। তাই আপনাদের চরণে রইল আমার নিবেদন, কেউ যদি দেখে থাকেন ভালো। তাই আজকে সেই ভগবান ভক্তের হয়ে পিণ্ডদান করছেন। দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড হাতে করে দাঁড়াইল গোপীনা। আজ পিতৃকার্য সাধিবারে আমার গোপীনা পিণ্ড করে পিতৃকার্য সাধিবারে গোপীনা 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 পিতৃকার্য সাধিবারে গোপীনা পিণ্ড করে। সে যে ভক্তের ভগবান, সে যে ভক্তের, সে যে ভগবান, ভক্তেরি ভগবান, ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা পূর্ণ করে দাঁড়াইল গোপীনা পিণ্ড করে করে দাঁড়াইল গোপীনা পিণ্ড করে করে দাঁড়াইল গোপীনা। হরি বল জয় রাধে। আজকে সেই ভক্তদিন ভগবান যিনি জগতের যিনি পিতা, আজকে সেই ভগবান ভক্তের হয়ে পিণ্ডদান করছে। এর থেকে আর কি মা? আপনি যদি ভগবানকে পুত্র মনে করেন, ভগবান আপনার জন্য অন্তিম কাল পর্যন্ত মনে রাখবেন। তাই আজকে ভক্তার ভগবানের আমরা সকলে বলবো, বলো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ওগো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় নাম বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে
সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল।